The current in resistance R3 in the given circuit is option A 1 ampere, option B 2 by 3 ampere, option C 0.25 ampere, option D 0.50 ampere. R3 রেজিস্ট্যান্স কোথায় আছে সার্কিটে? এখানে। তো এখানে সেলগুলো আছে, এর পোটেনশিয়াল ডিফারেন্স বা এর ইএমএফ কত আছে 4 ভোল্ট, এর আছে 3 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 3, এটা 2। R3 বাদেও আরো দুটো রেজিস্টার আছে, তাদের রেজিস্ট্যান্স 2 ওহম এন্ড আরেকটা সেটাও 2 ওহম। কারেন্ট চাইছে কার? R3 এর মধ্যে। একটা সেলের ইএমএফ যদি 5 ভোল্ট হয় তাহলে বুঝবে এই সেলের দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 5। এখানে কিন্তু আমরা এর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে অ্যাভয়েড করছি। তাহলে সেলের দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত আসবে? 5। আর এই ছোট দাগ যেটা সেদিকে থাকে লো পোটেনশিয়াল, আর বড় দাগ যেটা থাকে সেটা থাকে হাই পোটেনশিয়াল। তাহলে আমি এই দিকের পোটেনশিয়াল যদি 0 ধরি তাহলে এই দিকের পোটেনশিয়াল কত হবে? ওর থেকে 5 বাড়বে, তাহলে কত আসবে? 5। বা যদি আমি এখানে 0 ভোল্টেজ ধরি তাহলে এই দিকে কি আসবে? ভোল্টেজ লো হবে, কতটা কমবে? 5 কমবে, তাহলে এদিকের ভোল্টেজ আসবে -5। তো এই সিস্টেমটাই আমি এখানে ইউজ করব। তো আমি সুবিধাজনকভাবে আমি কোনো একটা পয়েন্টে ভোল্টেজ 0 ধরে নিতে পারি। তো আমি ভোল্টেজ এখানে 0 ধরে নিলাম। এবার দেখো আমি এদিক থেকে এদিকে আসছি, তাহলে কোথায় যাচ্ছি? লো থেকে হাইতে। লো থেকে হাইতে গেলে কি হবে? পোটেনশিয়াল বাড়বে, কত বাড়বে? 4 বাড়বে। ছিল 0, তাহলে এখানে আসবে পোটেনশিয়াল 4। আবার দেখো কোথায় যাচ্ছি? লো থেকে হাইতে, তাহলে পোটেনশিয়াল বাড়বে, কত বাড়বে? 3। ছিল কত? 4, তাহলে আসবে কত? 7। আবার দেখো লো থেকে হাইতে যাচ্ছি, তাহলে পোটেনশিয়াল বাড়বে, কত বাড়বে? 2, তাহলে বাড়লে এখানকার ভোল্টেজ আসবে 9। এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, দ্যাট মিন্স এখানে 9 ভোল্ট হলে এখানেও ভোল্টেজ 9। এবার দেখো এটার মধ্যে যখন পাস করছে তাহলে হাই থেকে লোতে যাচ্ছে, তাহলে পোটেনশিয়াল কমবে, কত কমবে? 2, তার 2 কমলে কত আসছে? 7। আবার এখানেও হাই থেকে লোতে যাচ্ছে, তাহলে পোটেনশিয়াল কমবে, কত কমবে? 3। আবার এটাতেও হাই থেকে লোতে যাচ্ছে, তাহলে পোটেনশিয়াল কমবে, কত কমবে? 2, আর 2 কমলে এখানে পাচ্ছি 2 ভোল্ট। কারেন্ট চাইছে কার মধ্যে? R3 এর মধ্যে। কারেন্ট ইকুয়াল টু কি হয়? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তো এখানে দেখো R3 এর মধ্যে যে R3 যে দুটো টার্মিনাল সেখানে ভোল্টেজের ডিফারেন্সটা কি আছে? এই টার্মিনালে ভোল্টেজ আছে বা পোটেনশিয়াল আছে 2 ভোল্ট, এখানে আছে 0। তাহলে আমার দুটো টার্মিনালের মধ্যে যে ডিফারেন্স আসছে সেটা কত? ভোল্টেজের 2 - 0। রেজিস্ট্যান্স কত? 3। তাহলে কারেন্ট কত পাচ্ছি? 2/3 অ্যাম্পিয়ার। এটা কার মধ্যে কারেন্ট বার করলাম? R3 এর মধ্যে। যদি R1 এর মধ্যে চাইতো তাহলে কি হতো কারেন্ট? 7 - 7 0/2 0 অ্যাম্পিয়ার। যদি R2 এর মধ্যে চাইতো তাহলে 4 - 4 0/2 0 অ্যাম্পিয়ার। কিন্তু আমার এখানে চাইছে কি R3 এর মধ্যে, তো R3 এর মধ্যে কত বার করলাম? 2/3। তো 2/3 আছে কোথায়? অপশন ডি।